ডিসক্লেমার। এই তাড়াতাড়ি হাত চালা, এখনো তো অর্ধেক জমি তৈরি হলো না। মাটি তৈরি না হলে বীজ বুনবি কি করে? কাজটা ছেড়ে ওই বেলা জঙ্গলে যাবি কাঠ কাটতে, কোনো ফাঁকিবাজি চলবে না। চিন্তা করো না, ফাঁকি দেব না, সব কাজ আমিই করে দেব। সকালে হাড় ভাঙ্গা পরিশ্রম করে এখন আর কাঠ কাটতে ভালো লাগছে না। তাদের কথা তো আর অমান্য করা যায় না, তাই গুছিয়ে নিয়ে বাড়ি যাই। কি ব্যাপার সাধু বাবা, তোমার শরীর খারাপ নাকি? খুব জ্বর বাবা, ঠান্ডা লেগেছে। কাঠ জ্বালিয়ে যদি কেউ সেক দিত ভালো হতো। কিছু ভেবো না, আমি এখনই আগুনের ব্যবস্থা করে দিছি। করছিস বাবা, কি করছিস? এটা তোর কষ্টের জোগাড় করা কাঠ। ওসব তুমি ভেবো না, শুধু আগুন জ্বালিয়ে তো তোমার রোগ ভালো হবে না। কিছু ওষুধ পানি তো দরকার আছে, কিন্তু এই জঙ্গলে। এই জঙ্গল জাদুর জঙ্গল বাবা, এই জঙ্গলে সব ধরনের ওষুধ পাওয়া যায়। তাহলে বলো না বাবা, কি করলে তোমার অসুখ ভালো হবে? শোন শোন রে বাবা, জঙ্গলের ওই পাশে হলুদ ফল পাওয়া যাবে, ওই ফল আনতে পারলে আমার রোগ ভালো হয়ে যাবে। আমি এক্ষুনি যাচ্ছি। তুই জঙ্গল পার হবি কিভাবে? জঙ্গলটা তো খুব ভয়ঙ্কর, তুই পার হবি কিভাবে? ও তুমি চিন্তা করো না, আমি যাবো আর আসবো। সাধু বাবা যেমন বলেছিল, নিশ্চয়ই এটা সেই গাছ। বাহ, তুমি তো এখন একেবারে সুস্থ। তাহলে এখন যাই আমি সাধু বাবা। যা, আল্লাহ তোর কল্যাণ করুক। ভাগা দুপুর থেকে এখনো পর্যন্ত তুই কি করলি? একটা কাঠ আনে নিখো। আমি তো কাঠ কেটে নিয়ে আসছিলাম, কিন্তু হঠাৎ করে। কি ব্যাপার সাধু বাবা, তোমার শরীর খারাপ নাকি? খুব জ্বর বাবা, ঠান্ডা লেগেছে। কাঠ জ্বালিয়ে যদি কেউ সেক দিত ভালো হতো। আরে একটা কাঠ তো নিয়ে আসিস নি, আর এখন রান্না কি দিয়ে করবি? আচ্ছা ভাই, চিন্তা করো না, সে একটা ব্যবস্থা আমি করে নিবনি। কি বুঝছেন ডাক্তারবাবু? তবে আমার ছেলের দেহে প্রাণ আছে, কিন্তু বাঁচার লক্ষণ খুব কম। আমার যতটুকু সম্ভব আমি দেখলাম, বাকি তো আল্লাহর ইচ্ছা। এ কি বিপদে ফেললো আল্লাহ? আর ধন সম্পদ দিয়ে কি আমার ছেলেকে বাঁচানো সম্ভব না? আমাকে তো ভেঙে বললে হবে না, একটা শেষ চেষ্টা করতেই হবে। শুনুন শুনুন, যে গ্রামবাসী, চেয়ারম্যান ঘোষণা দিয়েছে তার ছেলেকে যে বাঁচাতে পারবে, চেয়ারম্যানের অর্ধেক সম্পদ তার নামে লিখে দেওয়া হবে। আমাদের চেয়ারম্যানের ছেলে অসুস্থ, কেউ সারিয়ে তুলতে পারেনি। কেউ যদি তাকে সারিয়ে তুলতে পারে, চেয়ারম্যানের অর্ধেক সম্পদ
আচ্ছা আমিও যা শুনলাম তুই কি তাই শুনলি? যত তাড়াতাড়ি সম্ভব জঙ্গলে ওই সাধু বাবার কাছে পৌঁছাতে হবে, তাহলেই কেল্লা পথে। চেয়ারম্যান সাহেব, আপনাকে আমি কথা দিচ্ছি, আপনার ছেলেকে আমি সুস্থ করেই ছাড়বো। বেশ, তুমি যদি আমার ছেলেকে সুস্থ করে দিতে পারো তাহলে আমার অর্ধেক সয় সম্পত্তি তোমার নামে আমি লিখে দেবো। আপনি সম্পত্তি দেওয়ার জন্য প্রস্তুত হন, আমি যাবো আর আসবো। বাহ বাহ বাহ, আজ বড় বড় সুযোগটা কাজে লাগিয়ে নিলে। ওই তো সাধু বাবা এরা বসে আছে, যাই একবার পায়ে ঝাঁপিয়ে পড়ো। বাবা গো বাবা, ওই কি 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 এ কি করিস বাবা? ওঠ বাবা ওঠ। কে তুই বাবা? আমি ওই কাঠপুরানো ছেলেটা বড় ভাই যে গতবার আসছিল। ও সেই ছেলেটা, ছেলেটা তো খুব ভালো ছেলে। ও তো তুই কি চাস? আমাদের গ্রামের চেয়ারম্যানের একমাত্র ছেলে খুব অসুস্থ, ডাক্তার কবিরাজ কেউ তাকে ভালো করতে পারেনি। বুঝতে পারছি তুই তাকে সুস্থ করতে চাস। তবে আপনি যদি আমাকে সাহায্য করতেন। বেশ, শোন তাহলে, জঙ্গলের ও পাশে একটা লেবু গাছ আছে। ওই গাছের ফল যদি চেয়ারম্যানের ছেলেকে খাওয়াতে পারিস তাহলে সুস্থ হয়ে যাবি। ঠিক আছে বাবা, ঠিক আছে, এই যাবো আর এই আসবো। তবে একটা কথা খেয়াল রাখিস, ওই গাছের কাছে গিয়ে মনে মনে যা চাইবি তাই পাইবি। গাছ তোর কথা একবারই শুনবে, বুঝতে পেরেছিস? আচ্ছা বাবা, ঠিক আছে। সকাল থেকে পেটেও কিছু পড়েনি, আর হাঁটতে পারছি না। ওই তো লেবু গাছ, তবে এটা যদি লেবু গাছ না হয়ে যদি আপেল গাছ হতো তাহলে খেয়ে আমি একটু পেট ভরাতাম। এই যা, আমি কিনে যা আপেল চাই বসলাম, তাহলে আমি লেবু কোথায় পাবো? হায় 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 হায়। চেয়ারম্যান বাবু, আমাকে একটিবার সুযোগ দিন, আমি আপনার ছেলেকে সুস্থ করে তুলবো। বেশ, তাহলে তুমিও চেষ্টা করে দেখো। আচ্ছা ঠিক আছে। বাবা, চেয়ারম্যানের ছেলের জন্য ওষুধ লাগবে, তাই তো? হ্যাঁ বাবা। জঙ্গলের ও পাশে একটা লেবু গাছ আছে, সেই লেবু গাছের রস যদি চেয়ারম্যানের ছেলেকে খাওয়ানো হয় সুস্থ হয়ে যাবে। আর যদি পেরে আনতে পারিস তাহলে চেয়ারম্যানের সম্পত্তি সব তোর হয়ে যাবে। গাছের কাছে গিয়ে মনে মনে তুই যা চাবি তাই পাবি, আর শুধুমাত্র একবারই পাবি। আচ্ছা বাবা। বড় ভাই একেবারে বুকা, এখনো লেবু নিয়ে ফিরতে পারিনি। আমি তো লেবু নিয়ে ফিরবই, কিন্তু পথ তো শেষ হয় না। এটা যদি লেবু গাছ না হয়ে বট গাছ হতো তাহলে বট গাছের নিচে একটু বিশ্রাম নিতাম। একই লেবু গাছ তো বট গাছ হয়ে গেল, এখন আমি কি করব? আর এদিকে আমার খুব ঘুম পাচ্ছে, চোখ বুঝে আসছে। হায় রে আল্লাহ, হায় রে, আমিও পারলাম না। তুমিই পারবে যুবক, তুমিই পারবে। আপনি আমার জন্য দোয়া করেন। আমি দোয়া করি তুমিই সফল হবে। আপনার দোয়া চাই বাবা। আমার দোয়া সবসময় তোর কাছে থাকবে। আল্লাহ তোর ভালো করবে, যা তাহলে। ওহ, কি কঠিন এই পথ। তবে পরিশ্রম করার অভ্যাস ছিল বলে এখনো ভেঙে পড়িনি। ওই তো সেই লেবু গাছ। বড় কিছু পেতে হলে ছোট কষ্টের কথা ভাবতে গেলে চলবে না। যেভাবেই হোক ওই লেবু চেয়ারম্যানের ছেলের মুখে দেয়াই লাগবে।
চেয়ারম্যান সাহেব ওই ছেলেটা আসছে না কেন? আপনার ছেলের তো সময় খুব কম। আর চেয়ারম্যান বাবু আমি চলে আইছি। তুমি ধন্য যুবক, তুমি ধন্য। কে কোথায় আসিস যে তোরা আজকে গ্রামবাসীকে দাওয়াত দিয়ে জানা আমার ছেলে সুস্থ হয়ে গেছে, আমি আজকে সবাইকে পেট পুড়ে খাওয়াবো। Meherpur Pali TV.